Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. Are noche sonar goda noche ade siva sangan maje noche sonar goda Sangwan Are noche sonar goda noche ade siva sangan maje Krishna Krishna Mukhe Krishna Krishna Hare Krishna bole nache sonar gora Hare Krishna 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 bole nache sonar gora Hare Krishna 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 bole Hare Krishna 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 bole nache sarva gora nache Krishna 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 bole nache sarva gora Hare Krishna Krishna Hare Krishna bole Hare nache sonare gora নাচে রে গৌরাঙ্গ আমার শিবা সঙ্গন মাঝে রে আর নাচে রে গৌরাঙ্গ আমার শিবা সঙ্গন মাঝে রে নাচে রে গৌরাঙ্গ আমার শিবা সঙ্গন মাঝে রে আর নাচে রে শিবা সঙ্গন মাঝে রে রাঙা পায়ে সোনার নব
সোনার নপুর রুনু ঝুনু বাজছে বলে ওই তো আমার গোড়ায় নাচে ওই তো আমার গোড়ায় নাচে আজ শিবা সোয়াং গেনার মাঝে আজ শিবা সোয়াং গেনার মাঝে আজ শিবা সোয়াং গেনার মাঝে ওই তো আমার গোড়ায় নাচে শিবা সোয়াং আমার গোরা নাচে সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আগত অনাগত দুরাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করেছেন তাহাদের সবার চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু গৌতম গায়েন মহাশয় এবং তত্ত্ববিশারদ মৌমিতা ঘোষ মহাশয়ে আজ যতটুকু আমি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি আমি ততটুকু পরিবেশন করব। তাহাদের চরণে জানাই আমি শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমার পিতা মাতার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। তারপরে জানাই বাবা আমার স্বামীর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর এখানে যত গুরু মহাশয়েরা আছেন বা মহাশয়েরা আছেন বা যত বাচ্চারা আছেন আমার থেকে নিশ্চয়ই ছোট তাদের জানাই খুবই ভালোবাসা। আজ সবার চরণ ধরে মাথায় নিয়ে আজ আমি শুরু করছি কৃষ্ণ কথা গৌর কথা। মাগো আপনারা আপনাদের চরণ ধরে যদি আমাকে মাথায় না দেন আমার কত সাধ্য নেই মা। আমি হরি গুণগান কৃষ্ণ গুণগান গাইব। মাগো এই যে কমিটির দাদা ভাইরা এত ঐক্লান্তিক প্রচেষ্টায় এই মহৎ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে তাদের সবার চরণে জানাই মাগো কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো মালা চন্দন দেয়া হচ্ছে আপনারা সবাই মিলে একবার শঙ্খধ্বনি উলুধ্বনি করুন মা। আজ এই যে দাদা ভাইদের এই কমিটির কাছে প্রণাম জানালাম কেন গো মা? তারা জেনেছে তারা বুঝেছে এই কলিযুগে হরি নাম সংকীর্তন ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মাগো একটু উলুধ্বনি করুন মা। পরিবারে আসতে গেলে মা প্রভুর জন্য তিনটে কাজ করতে হয়। একটু উলুধ্বনি করুন সবাই মিলে একটিবার করুন।
ভাইদের কাছে। আজ এই যে কমিটির দাদা ভাইরা এই কীর্তন যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে মা, অনেক অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে, হয়েছে তো? তাহলে এই দাদা ভাইরা পারত তো অন্য কোনো অনুষ্ঠান তৈরি করতে, পারত তো, কিন্তু মা করেনি কেন? তারা জেনেছে, তারা বুঝেছে যে এই হরিনামের সংকীর্তনের দ্বারাই পারাপার। এই কলি যুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরের নাম হরের নাম হরের নামই বা কেবল, কালেও নাস্তেব 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 গতির অন্যথা। এই কলি যুগে হরিনাম সংকীর্তনের দ্বারাই পারাপার হবে না গো মা। ও মা, বাবারা আপনারা তো বলবেন যে শিল্পা এ তো সব কীর্তনিয়ারা আসে আর বলে চলে যায়, তাই তো মা? সব কীর্তনিয়ারাই বলে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, কি মা বলে তো? তাহলে কেন বলে মা? একটু হৃদয়ঙ্গ করে একটু বুঝুন। শুধু হরিবাসরে আসবেন আর কীর্তনিয়ারা যা বলছে আপনারা শুনে চলে যাবেন, সেটি হবে না মা। একটিবার বিচার করে দেখতে হবে যে কীর্তনিয়ারা যেটা বলে যাচ্ছে সেটা ঠিক না ভুল। ও মা, সত্যিই কি কলি যুগে হরিনাম সংকীর্তন ছাড়া অন্য কিছু আছে? কিছু আছে কি? আমার তো জানা নেই মা, আপনাদের যদি জানা থাকে আমাকে একটু বলবেন। আছে? নেই তো? তাহলে মা একটিবার হৃদয়ঙ্গ করে, একটিবারে বিবেকে দিয়ে, একটিবারে বিবেচনা করে দেখুন তো মা, এই কলি যুগে আমার 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 করেই বেড়ালাম, এই সংসার মাঝে এসে এই সংসার করতে করতে মায়ার জালে আবদ্ধ হয়ে আমার 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 কোটেই কাটালাম। মাগো, আমরা যখন মাতৃজঠরে ছিলাম তখন আমরা খুব কষ্টেই ছিলাম। তখন আমরা ওই গোবিন্দকে ডেকেছি, হা গোবিন্দ, হা করুণাময় সিন্ধু, হে দীনবন্ধু, একটিবার আমার এই বাড়ির জঠরে থেকে ভূমিষ্ঠে পারাপার করে দাও প্রভু। আমরা কত কেঁদেছি, একটিবার পারাপার করো, ওই ভূমিষ্ঠে গিয়ে আমি তোমার নামযজ্ঞ করব, আমি তোমার সেবা দেব। একটিবার আমার নয়ন মেলে তোমাকে দেখব, এই রাতুর হাতে তোমার গোবিন্দের চরণ দুলি আমি মাথায় নেব বলেছিলাম তোমার। কিন্তু এই ভব সংসারের মাঝে যখন আমরা এলাম তখন কৃষ্ণ দাস না হয়ে মা আমরা মায়ার দাস হয়ে গেলাম। আর যখন মায়ার দাস হয়ে গেলাম তখন আমরা এই গোবিন্দকে ভুলে গিয়ে সমস্ত কিছু ত্যাগ করে শুধু আমার 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 করে কাটালাম। কে কার বাবা? কেউ কার নয়, মিছে মায়ায় আঁকলে বসে আছি আমরা। জানেন মা, ও মা, এই হরিবাসরে যখন আমরা আসি তখন আমরা বলে তো, ও দিদি চলো না গো, একটু ওই পাড়াতে শিল্পা সিংহ নামে এক কীর্তনিয়া হরিনাম সংকীর্তন করে এসেছে, চলো গিয়ে দেখে আসি কেমন হচ্ছে। কি গো ডাকি তো, ও দিদি চল না রে, একটু কলে যাই দুজনে একসাথে। কিন্তু মা যখন আমাদের যাবারে বাসি বেজে যাবে, যখন আমাদের সেই জন নিজের
কাছে নেবার জন্য আকুলি বিকলি করবে, তখন আমরা যদি বলি ও দিদি চল দিদি একটিবার আমার সাথে চল, আমরা দুজনে মিলে একসাথে পারাপার হই, হবে কি? হবে না বা? কেউ যাবে কি? যাবেও না। তাহলে কেন আমার নিমিত্তে আমরা পড়ে আছি? বাগো, এই সংসারের মাঝে যদি আমরা এইভাবে থাকি, আমরা কৃষ্ণ নাম গাওয়া তো ভুলে যাব তো মা। কিন্তু আমরা শুধু মিছে এই মায়ায় আবদ্ধ হয়ে আছি, জানি না কবে এই চক্ষু উর্মিলিত হবে, সেই আশাতেই আমরা বসে আছি মাগো। কিন্তু না মা, এই সংসারের মাঝে থাকতে গেলে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে, আর এই সংসার তো আমাদের লাথি ঝাঁটা মারবেই গো মা, মারবেই তো। তাই কি বলছে জানো মা? ওরে কলির জ্ঞান অন্ধ জি, ওরে কলির জ্ঞানে অন্ধ জি, এই ভব সংসার মাঝে একদিন লাথি ঝাঁটা খেতে হবে। ওরে কলির যে কতদিনে ভালোবাসবে জানো মা? এই সংসারে যতদিনে তুমি দিতে পারবে, যতদিনে তোমার দুটো পা চলবে, যতদিন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়াচড়া করবে, যতদিনই তুমি চাকরি করবে, ব্যাগ ভর্তি বাজার করে এনে সংসারে দেবে, ততদিন এই সংসারে ভালোবাসবে গো মা। আর যখন এই সংসারে তুমি কিছু দিতে পারবে না, এই সংসারের মাঝে তুমি যখন পেনশনের টাকা দিতে পারবে না, এই সংসার তখন তোমাকে লাথি মারবে। মাগো, তুমি যে বড় আশা করে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি বানিয়েছো না মা, যখন তোমার শেষের দিনে আসবে, এই নয়নে তোমার রাধা গোবিন্দের চরণে যখন দেখতে পাবে না, মুখে যখন বলতে পারবে না, আর এই পায়ে যখন তুমি হাঁটতে পারবে না, এই সংসারে তখন তোমাকে দোতলা থেকে একতলায় নামাবে গো মা। আর একতলা থেকে যখন বিছানায় থাকবে, যখন পায়খানা প্রস্রাব করবে, তখন বিছানা থেকে মেঝেতে নামাবে জানো মা। আর যখন একদিনই পায়খানা করবে, দুদিনই পায়খানা করবে, এক সপ্তাহ পায়খানা করবে, জোরে 1 বছর সবাই সহ্য করবে গো মা, তারপরে আর কেউ তোমার সহ্য করবে না জানো। তখন এই সংসার তো তোমাকে লাথি মারবেই। তাই কি বলছে শাস্ত্রে জানো মা? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তার আছে, জমের শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আছে। এই যে দেখো মা,
আমার সামনে বা আপনাদের সামনে এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে তো, এরা যদি বা এই কীর্তনিয়ারা হরিনাম শুনছে, বাবা মায়ের সাথে এসে বসেছে, ওরাও দেখছে কীর্তনিয়া কাঁদছে, ভক্তরা কাঁদছে, ওরাও কাঁদছে তো। তাহলে আজকের লীলায় এই শিশুকালে কৃষ্ণ বাজে, কৃষ্ণ পাওয়ার আছে। তাহলে শিশুকালের সমমা এই যে বাচ্চারা, এদেরকে শিশুকালে সম বুঝিয়েছে। আর যৌবনকালে কৃষ্ণ বাজে, কৃষ্ণ আসে বা নাই আসে, যৌবনকাল স্বরূপ কি বোঝাতে চাইছে জানো মা? এই পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে। তখন যদি আমরা গোবিন্দকে সেবা করতে পারি, তবেই গোবিন্দ আমাদের মধ্যে আসবে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমেরও তরাসে। ও মা, বৃদ্ধকালের স্বরূপ কি বোঝাতে চাইছে? এই যে আমাদের ঠাকুমারা সামনে বসে আছে, মাগো, ওনারা যদি বসে বসে সন্ধ্যাবেলায় আহ্নিক করতে বসে, তখন কি হবে মা? ঘুমের চোখ ঢুলু ঢুলু করবে, আর পা তো ব্যথা সবারই হয়, একটু আদ্র হয় তো, তখন পাটা মেলে দিতে হবে। তাহলে কি তাতে কৃষ্ণ আসবে মা? তাহলে সময় থাকতে থাকতে সেই জনকে ডাকো, সময় চলে গেলে আর পাওয়া যাবে না, জানো মা? সময় থাকতে থাকতে যদি গৌর গোবিন্দের ওই রাতুলি চরণটা একটিবার না ধরতে পারো, আর কোনোদিনই বা সময় আসবে না। আসবে কি? তাই আপনাদের কাছে অনুরোধ মাগো, আপনারা সময় মতো আপনারা গৌর গোবিন্দের রাতুল চরণ ধরুন। মাগো, বৃদ্ধকাল হয়ে গেলে আর হবে না। এখন যে বাচ্চারা বা আমাদের বয়সী দেখবে মা, সবাই বালা জপ করছে, এখন করছে তো। আর লোক দেখে কি বলছে? আমাদের সমবয়সী আর কিছু মানুষ কি বলছে? ওরে, তোর এখন কৃষ্ণ ভজবার সময় হয় না, হয় নাই। কখন ভজবে? কখন ভজবে গো মা? যখন বৃদ্ধা হয়ে যাবে, সংসারের কোনো কাজ করতে পারবে না নাকি, তখন ভজবে। এটা একটা কোনো কথার মধ্যে হলো? তখন কি করবে জানো মা? ও ঠাকুমা, আমাকে একটু নাও না। ও মা, একটু আনাজটা কেটে দাও না। ও মা, বাচ্চাটাকে ধরো, আমি এই কাজটা করি। তখন হবে? হবে না। তাহলে সমস্ত কিছু সময় থাকতে থাকতে করতে হয়। তাই শাস্ত্রে কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। আর যে না চলে তার তালে তার শত শত হিক। ও মা, কথাটার মানে কি? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। নদীর স্রোত যদি একবার মোহনার দিকে চলে যায়, সেটা আর মা উৎসের দিকে ফেরে না। ফেরে কি? যখন দেখবে মা জোয়ার হয়, তার মধ্যে কি জল ফিরবে? আর যখন ভাটা পড়বে, তখন আবার ফিরবে। তাহলে আমাদের এই জীবনটাও মা সেই রকম। একবার যদি আমাদের এই সমালকাইটা অতিবাহিত করে দিই, তাহলে সেই দিনটার কোনো দিন আমরা পাবো না মা। পাবো কি? পাবো না। তাই সময় থাকতে থাকতে সব কিছু করার চেষ্টা করো মা। আজ আছি, কাল নেই, তাই তো মা? আপনারা একটু ভেবে দেখুন মা, একটু হৃদয় অঙ্গ করে দেখুন যে কীর্তনিয়া যেটা বলছে ঠিক না ভুল। এইটা বিচারের জন্য এই আসনটা। মাগো, এই যে ভক্তমণ্ডলী আপনারা যে আসনে বসে আছেন, এইটা মা খুব ভক্তির আসন। আমি যে গাইছি, এটা কিন্তু আগে নয়, নবদ্বীপা ভক্তিতে কিন্তু বলেছে মা, আগে শ্রবণ, তারপর কীর্তন। তাই তো মা বলেছে তো, নবদ্বীপা ভক্তিতে বলেছে আগে শ্রবণ, তারপর কীর্তন। আপনারা যে স্থানটাতে বসে আছেন, অনেক 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 পূর্ণ লাভ করলে তবে এই জায়গায় আসা যায় গো মা। যাই হোক, আজ আমরা যখন এখানে সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা কৃষ্ণ নাম করব বলে, তাই তো মা? আমরা হরি নাম শ্রবণ করব বলে। তাই যতক্ষণ এই হরিবাসরে আছি মা, অন্য কোনো দিকে মন না নিয়ে গিয়ে একত্রিতভাবে মনটা এক জায়গায় আমরা সমর্পণ করি।
মাগো আজ আমরা যে এসেছি ও মা, তাহলে একবার নদিয়া ধামে তো যেতে হবে, তবে না লীলায় যাওয়া যাবে মা। সেখানে আছে আমার গৌর নিতাই, তাই তো? তাদেরকে আগে স্মরণ না করে লীলায় যায় কি করে? তাই আজকে সবাই মিলে আমরা নদিয়ায় যাব। ও মা, কারা কারা নদিয়ায় যাবেন দুটি বাহু তুলে দেখান তো মা, কারা কারা যাবেন, কোন ভক্ত মণ্ডলীরা? কই কেউ যাবে না? আমি আর এই আমার সম্প্রদায় যাব? কি গো মা, কি গো মা, কই দেখি সবাই দুটো বাহু তুলুন তো দেখি। হ্যাঁ, এটাই তো ভালো লাগে মা, আপনাদের এখানে এসেছি, আপনারা আমার সাথে কথাবার্তা বলবেন, তবেই তো আমরা সবাই মিলে যাব, তাই না মা? আচ্ছা মা, আজ যে এই হরিবাসরে এসেছি, ও মা, এই যে নদিয়া নবদ্বীপ যাবে বলছেন, সংসারের ছেলে বাচ্চাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে? ও মা, অনুমতি নিয়ে এসেছেন? বলছেন যে নদিয়া নবদ্বীপ যাবে, এই সময় যদি আমার সঙ্গে সবাই মিলে নদিয়া নবদ্বীপ ধামে আমরা চলে যাই, এদিকে তো ছেলে বৌমারা পিটুনি শুরু করে দেবে এত রাত্রে। ও মা, কোনো সংসারে অনুমতি নিতে হবে না মা, নিজের মনটাকে ঠিক করুন। সব থেকে দ্রুতগামী যান কোনটা গো মা? সব থেকে দ্রুত জানি গান কোনটা? সব থেকে আগে যাওয়া যায় কোন কোন যানবাহন চড়ে দেখি বলুন। ও মা, কথা বলুন। এই মন, মনটাকে যদি আমরা এখনই বলি চল মন একবার সুরধনী গঙ্গায় স্নান করে আসি, সেখানে যাওয়া যায়। চল মন একবার ইস্কনে রাধা মাধবের দর্শন করে আসি, দেখুন মনটাকে একটু চোখটা বন্ধ করে দেখুন, ঠিক সেখানে চলে যাওয়া যায়, যাই তো? তাহলে মা, এই নদিয়ায় আজকের আমরা যাব, কেমন ভাবে যাব? আজ নদিয়ার ভাবটা কেমন ছিল? আজ নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি নদিয়ার উদয়গিরি মাগো, আগে ঝগড়া করে নি, তারপরে তো নইলে বলবে মাঝখানে গিয়ে ঝগড়া হয়ে যাবে। ও মা, প্রভুর জন্য হরিনাম শুনতে এসেছি, প্রভুর জন্য কিছু তিনটে কাজ করতে হয়। কি কি মা? শঙ্খধ্বনি, হুলুধ্বনি, হরিধ্বনি, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তো একবার জোরটি করে হুলুধ্বনি করুন তো দেখি মা। হয়নি হয়নি, আরেকটু জোরে, আরেকটু জোরে, তবে না যাওয়া যাবে তাড়াতাড়ি, দেখি তাড়াতাড়ি জোরে। উলু জোরে না হলে যে আমি কীর্তন আর গাইবো না, দেখি সবাই মিলে উলুধ্বনি করুন। আজ নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি নদিয়ার উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। আজ কৃপা করি হইল উদয়। কৃপা করি হইল উদয়। আজ কৃপা করি হইল উদয়। সোনার নদিয়ায় গৌর হলো, আজ সোনার নদিয়ায় গৌর হলো, সোনার নদিয়ায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, গৌর হলো। আজ সোনার নদিয়ায় গৌর হলো।
সে যে নেচে নির্জীবের উদারিতে নির্জীবের উদারিতে নির্জীবের উদারিতে নির্জীবের উদারিতে সোনার নদিয়ায় উদয় হলো। মাগো সত্যতে রাম, হরি বল, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হয়েছিল মা শ্রী চৈতন্য মহাপ্রভু। মাগো এই যে গৌর হরি আমাদের কলি যুগে আগমন হয়েছিল না মা, কার ডাকে এসেছিলেন জানেন মা? পুরো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে কলি যুগে গৌর হরি এসেছিলেন। মাগো একটিবারে ভেবে দেখুন তো মা, এই অদ্বৈত আচার্য গোসাই 12 বছরে তুলসী ভাসিয়ে এই গৌরকে নদিয়ায় এনেছিলেন। একটিবারে ভেবে দেখুন তো মা, এই অদ্বৈত আচার্য গোসাইয়ের কতটা ক্ষমতা ছিল, তবে না কৃষ্ণকে কলিতে এনেছিলেন এই গৌরাঙ্গ রূপে। আর মাগো এত এত ভক্ত থাকতে, এত এত সাধুগুরু বৈষ্ণব থাকতে, মাগো এই যে ধরায় নেমেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, কেন বাবা এই অদ্বৈত আচার্য গোসাইয়ের কাছে এসেছিলেন কেন? তার ডাকে সাড়া দিয়েছিলেন কেন? মাগো এটা জানতে গেলে হবে বাবা আমাদের যেতে হবে একবার মহাভারতে। এই মহাভারতে গিয়ে যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে গিয়ে জানতে হবে মা অদ্বৈত আচার্য কিভাবে আমাদের কলি যুগে গৌর হরিকে নদিয়ার নবদ্বীপ ধামে এনেছিলেন। মাগো এই যে মহাভারতের যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে এই যে যজ্ঞ করেছিল মা, এই যজ্ঞ করতে গেলে তো অনেক লোকের প্রয়োজন হয়, হয়তো মা এই যে হরিনাম সংকীর্তনটা হচ্ছে মা, হয়তো একজন দায়িত্ব নিয়েছে ঠিকই, কিন্তু অনেকে দাদা ভাইদের, অনেকে দিদি ভাইদের এর পিছনে শ্রম দিতে হয়েছে তো একার দ্বারা কোনো যজ্ঞানুষ্ঠান সম্ভব নয়। মাগো এই যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির দাদা কৃষ্ণকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন কৃষ্ণ এই যে রাজস্বী যজ্ঞে যে যেমন ভাবে কাজ করবে তুমি তাদের দায়িত্ব সকলকে বুঝিয়ে দাও, বলেছিল তো মা। এই যখন এই কথা বলেছিল কৃষ্ণ দয়াময় আমার সকল ভক্তদেরকে নিজ নিজ কাজে বুঝিয়ে দিয়েছিলেন মা। আর যখন নিজ নিজ কাজে বুঝিয়ে দিলেন তখন যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি যে সকলকে কাজ দিয়ে দিলে তা তোমার জন্য কোনো কি কাজ রাখোনি তুমি? তখন কৃষ্ণ হেসে বলছে দাদা সবাইকে আমি কাজ দিয়েছি ঠিকই বটে, কিন্তু কিন্তু আমি নিজের জন্য দুটো কাজ রেখেছি। বলছে কৃষ্ণ
দুটো কাজ রেখেছো তুমি? কেন? সবার বেলা তুমি একটি একটি করে কাজ দিলে, আর তোমার নিজের বেলা তুমি দুটো কাজ রাখলে কেন? বলছে দাদা, আমি যে দুরকম কাজ করতে লাগি, আমার যে খুব ইচ্ছা মনে। বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজ এই যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে যে তুমি তোমার জন্য দুটো কাজ নিয়েছো, সাথে দূর দেখি দুটো কাজ কি কি তোমার জন্য রেখেছো। দাদা, প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন হবে, আমি সবার চরণ ধৌত করব। না 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 কৃষ্ণ, এ হয় না। এই যজ্ঞে না জানি কত ছোট নিচু জাতির লোক আসবে, ভক্তরা আসবে, তুমি সবার চরণ ধৌত করবে। না 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 কৃষ্ণ, এটা মানা যাচ্ছে না। বলছে দাদা, তুমি এটা ভুল কথা বললে। আমার এখানে কোনো জাতের বিচার হয় না। জাতের বিচার হয় মা যখন এই মানুষেরা বিচার করে, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, কে চণ্ডাল, কে ক্ষত্রিয়, কে হচ্ছে কে মেথর। কিন্তু আমার কাছে কোনো জাতি বিচার হয় না বাবা। আমার কাছে একটাই জাত, সবাই কৃষ্ণ প্রেমিক যুগল। মাগো, এই যুধিষ্ঠির রাজস্বী এর প্রথম যজ্ঞের প্রথম কাজ হলো কি, যে সবার চরণ যুগল ধৌত করা। আর এই যে সবার চরণ যুগল ধৌত করছে না মা, কলিজীবকে শিক্ষা দিচ্ছে। কি বলছে জানো? নিজের আচরণে ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। মাগো, আমি এই শিক্ষার জায়গায় দাঁড়িয়ে, আমি এই জ্ঞানের জায়গায় দাঁড়িয়ে যদি তোমাদের ঠিক ঠিক বক্তব্য না দিতে পারি, তোমরা কি সেটা ভালো চোখে নেবে মা? না। তাহলে যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে দাঁড়িয়ে সকলে ভক্তগণকে পা ধোয়াচ্ছে, আর এই কলির যুগে শিক্ষা দিচ্ছে, ও হে কলির জীব, তোদের চারিত্রে যত সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে, আগে যুগল চরণ ধৌত করে তারপর বসার ব্যবস্থা, তারপর সেবার ব্যবস্থা। আগেকার দিনে হতো মা এগুলো, এখন এগুলো হয় না। আগেকার দিনে এগুলো হলো। যত সিবি সিরিয়ালে সব কিছু দেখছি, সব নিয়ম কানুনগুলো আমরা ভুলেই যেতে বসেছি। তাজমা আর একটা কি কাজ করছে? এক চরণ ধৌত করার কাজ নিল, আর একটা কি কাজ করছে? আর একটা কাজ করছে, এখানে যত ভক্তরা সেবা করছে, এঁঠো পাতাগুলো নিয়ে তুলে নর্দমায় ফেলছে। আর কেউ কোথাও আছে কিনা দেখে সেই এঁঠোগুলো নিয়ে গায়ে বাঁকছে গো বা কৃষ্ণ। আর ওদিকে যুধিষ্ঠির টাকা দেখে বলছে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ তুই এ কি করছিস? ভক্তদের মারলাম, তুই এই ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস, কিন্তু এই যে এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? বলছে দাদা, আমি যে পাপ করেছি। পাপ? হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো দাদা, আমি পাপ করেছি। কি পাপ করেছিস কৃষ্ণ, তার জন্য এঁঠোগুলো গায়ে মাখছিস তুই? দাদা, আমি পাপ করেছি, আমি রাবণকে হত্যা করেছি, আমি মণিপুত্রকে হত্যা করেছি। মাগো, রাবণের রাজাকে মারলে কি কোনোদিন পাপ হয় মা? রাবণের রাজা ছিল দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, তাহলে তাকে মারলে পাপ হবে কেন মা? কিন্তু না না, এই যে রাবণের রাজার কথা বলছি না মা, রাবণের রাজা ছিল নারকেলের মতো গো মা। কেমন জানো? উপরটা আবরণটা শক্ত, আর ভিতরটা খুব কোমল। তাকে দেখলে বোঝা যায় না যে মাতার এত ভক্তি, এত প্রেম। মাগো, সেই মণিপুত্রকে হত্যা করে আজ কৃষ্ণ পাপ করেছে, রাম অবতারে পাপ করেছে,
আর কৃষ্ণ অবতারে মোচন করছে। আর এই যখন আমাদের রাম অবতারে হত্যা করলো, সেই হত্যার জন্য আজ এই রাজস্বী যজ্ঞে যত যত ভক্তরা আসছে সবাইকে পা ধোয়াচ্ছে। আর যখন সবাইকে পা ধোয়াচ্ছি, সবাই এসেছে ভক্তরা, আর দেবতারাও এসেছে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্ম, ব্রহ্মাণী সবাই এসেছে, শিব, দুর্গা সবাই এসেছে গোমা। আর যখন সকল চরণ ধৌত করে করে ঢোকাচ্ছে, যজ্ঞের মধ্যে প্রবেশ করাচ্ছে, তখন আমার মা দুর্গা বলছে, ও প্রাণনাথ, প্রাণনাথ চলো এবারে দুজনে মিলে একটু চরণ ধৌত করে আসি। তখন বাবা মহাদেব বলছে, না পার্বতী, তোমার যদি ইচ্ছে থাকে তুমি গিয়ে পা ধোয়াও, আমি ওখানে যেতে পারবো না, কৃষ্ণের হাতে আমি পা ধোয়াতে পারবো না। এই বলি কি করেছি, বাবা শিব আমার লাইন থেকে বেলাইনে গিয়ে দেখছে, উপায় বার করছে কিভাবে কৃষ্ণের চোখে আড়াল করে যজ্ঞের মধ্যে প্রবেশ করা যায়। আর এই শিব ঠাকুরমা টুপ করে একটা কুকুর রূপ বেশ ধরেছে, আর বেশ ধরে লক্ষ্য করছে কিভাবে কৃষ্ণর চোখে ধুলো দিয়ে ওই যজ্ঞে প্রবেশ করা যায়। মাগো, এই আমি যে কীর্তন করছি আমার চোখে ধুলো দেয়া যায়, কিন্তু এই যে পিছনে যে দাঁড়িয়ে আছে না বাবা, যে ছেলেটা বাঁশি হাতে, তেনার চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আজ এই হরিবাসরে এসে কজন মা গল্প করছে, কজন মা ঘরের দিকে মন, কজন মা বসে বসে ঘুমাচ্ছে, সবকিছু খাতায় লিখে চিঠি পাঠিয়ে দেবে। মাগো, আজ যখন শিব ঠাকুর একটা কুকুর বেশ ধরেছে, আর সবাইকে যখন কৃষ্ণ পা ধোয়াচ্ছে, তখন নিচু হয়েছে আর দুটো পা মা ফাঁক হয়ে আছে, আর সেই কুকুর রূপী শিব ঠাকুর ওই কৃষ্ণের ওই ফাঁকের মধ্যে দিয়ে প্রবেশ করতে চলেছে। তখন কৃষ্ণ আমার দুটো হাঁটু দিয়ে মাথার কাছে চেপে ধরেছে। আর যখন চেপে ধরেছে কি হবে মা, কুকুরটা কেউ 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 করবে, তখন কি বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে তো ধরি নাই, তোমায় ছাড়বো বলে তো ধরি নাই। ও হে বৈষ্ণব গোসাই, ওই হে বোঝে না গোসাই, তোমায় ছাড়বো বলে আমি তোমার নয়ন জলে, তোমার নয়ন জলে আমি আমার চরণ খানি ধোয়ায়ে দেব। কি বলছে গো মা, আমি যে তোমাকে ধরেছি ছাড়বো বলে নয়, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তুমি কৃপা করে আরো দুটো চরণ আমার জন্য বাড়িয়ে দিয়েছো। ও মা বুঝলে কি বললো, কুকুরের কটা পা, কুকুরের কটা পা গো মা, চারটে, আর শিব ঠাকুরের কটা পা, দুটো, তাহলে বৈষ্ণবের মতো দুটো চরণ ধোয়ালে কম হতো, তাই চারটে চরণ ধোয়ালে আজ গোবিন্দের পূর্ণ ফল হলো। মাগো, আজ যে কুকুর রূপী শিব ঠাকুর এই যে পাপ করলো, মাগো কৃষ্ণ কি বলছে জানো মা, আমার চরণে যদি কেউ পাপ করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া যায়। আর কি বলছে, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র মহাভজনেতে পড়ে যায়, পড়ে যায়
কনয় মুন্ডু আর মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধে করে যে বা গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্থানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তারে দেখে দূরে সরে যায়। মাগো আজ সেই শিব ঠাকুর বলছে, কৃষ্ণ আজ যে আমি এই অন্যায় এই যজ্ঞে করলাম, তোর চোখের জল আমার নয়নে পড়ল, আর আজ আমি কথা দিলাম আমি আর শিব ঠাকুর হয়ে আসবো না। আমি আগত কলি যুগে আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই কৃষ্ণ হবি না, তুই হবি নদীয়ার নিমাই চাঁদ। আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আমি তোর থেকে 52 বছরের বড় হব। আর এই যে পাপ আমি করে গেলাম, তখন আমি তোর থেকে 52 বছরের বড় হয়ে তুই আর আমি যখন মুখোমুখি হব, এমনি করে আমি তোর যুগল চরণ ধৌত করব। মাগো যেখানে ছিলাম সেখানে এলাম তো, এরই বাবার নাম তত্ত্ব। যেখানে ছিলাম যেখানেই যাও না কেন বাবা, ঘুরে ঘুরে সেখানে আসতে হবে। এখানে একটু ওখানে একটু করে চলে গেলাম, ওটাকে তত্ত্ব বলে না বাবা। তাহলে কি প্রশ্নটা ছিল? এই যে অদ্বৈত গোসাইয়ের ডাকে যে এসেছিল কেন, এই কেন কথাটা জানতে গেলে মা আমাদের এই রামায়ণ মহাভারত সব ঘেঁটে আজকের এই কথাটা আনতে হলো। তাই কি বলছে? কেহ বলে পুরবেতে রাবণ বদিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেউ বলে পুরবেতে রাবণ বদিলা, কেউ বলে পুরবেতে রাবণ বদিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ হইলা, গোলকের বৈভব লীলা প্রকাশ হইলা, আজ গোলকের বৈভব লীলা প্রকাশ হইলা, গোলকের বৈভব লীলা প্রকাশ হইলা। শিরাধর বামে এবে গোড়ায় অবতার, শিরাধর বামে এবে গোড়ায় অবতার, শিরাধর বামে এবে গোড়া বরদার, শিরাধর বামে এবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, উলুধ্বনি কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। আরে হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রকাশ, ওই না হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রকাশ, হরে কৃষ্ণ নাম প্রভু করিল প্রকাশ, হরে কৃষ্ণ নাম প্রভু করিল প্রকাশ। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, 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 এইবারে লীলা প্রকাশ হলো। বলো বাসুদেব ঘোষে কয়ে করি জোড়ো হাত, করে জোড়ো হাত, যে রাম সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ, আজ সেই তো জগন্নাথ। আরে বাসুদেব ঘোষে কহে গোরায়নু অনুরাগে রে, বাসুদেব ঘোষে কহে অনুরাগে রে, বাসুদেব ঘোষে কহে গোরায়নু অনুরাগে রে, বাসুদেব ঘোষে কহে গোরায়নু অনুরাগে রে, বাসুদেব ঘোষে কহে গোরায়নু অনুরাগে রে, তাই গৌর হরি 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 বল। গোরায়নু অনুরাগে রে, বাসুদেব ঘোষে কহে গোরায়নু অনুরাগে রে, আরে বাসুদেব ঘোষে
মাগো আজ তাহলে মা আমরা লীলাই পরিবেশন করব। তা লীলা পরিবেশন করার আগে সবাই মিলে মা আমরা সুদাম মধুময় বৃন্দাবনে যাব। যাবেন তো মা সবাই মিলে? আর ব্রজবাসীরা না মা সবাই ঘোমটা দিয়ে থাকে, সবাই একটু ঘোমটা দিন তো মা দেখি। আমি কি তো জানো, তুই তো